নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি চাল কুমড়ো ও চিংড়ি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি। চাল কুমড়োটা অনেকেই আছেন খান না বা খেতে চান না, লাউটা খেলেও কিন্তু চাল কুমড়োটা অনেকে আছেন অপছন্দ করেন। তো বন্ধুরা, এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে। খুবই কম তেল মশলা দিয়ে তৈরি সাধারণ একটি রান্না, অথচ গরম ভাতে খেতে কিন্তু জাস্ট অনবদ্য লাগে। এইভাবে বানিয়ে দেখুন একবার, আর খেতে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটা দেখুন একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে দেখুন কেটে নিয়েছি। তো এইভাবে করে একটু ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর মশলার জন্য এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আদা কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক মুঠো মতো কুচনো চিংড়ি দিয়ে চিংড়িটাকে একটু ভেজে নেব। চিংড়িটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এই রান্নাতে কিন্তু কুচো চিংড়ি দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তবে বড় চিংড়ি দিয়ে আপনারা করতে পারেন। তো আমি বলবো কুচো চিংড়ি দিয়ে করারই চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই চাল কুমড়ো চিংড়িটা। তো দেখুন চিংড়িটা আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়িটাকে নামিয়ে নিচ্ছি তেল থেকে। এবার যেটুকু তেল আছে তাতে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিয়েছি। আর এখানে হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জিরেটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট, সেটা দিয়ে দিয়েছি। আর বাটি দেওয়ার সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি। ব্যাস, এই মশলা হিসেবে কিন্তু এগুলোই পড়বে, আর কোনো এক্সট্রা মশলা কিন্তু আমি আর দেবো না। খুবই সামান্য কম তেল মশলা কিন্তু রান্নাটা করব। তো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিয়েছি। মশলা বেশ দানা দানা মতো হয়ে এসেছে। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে চাল কুমড়োটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো অনেকে আছেন কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করেন। তো আমার মনে হয় এই চাল কুমড়োতে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করলে কিন্তু চাল কুমড়োর যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তো এইভাবে সিম্পলভাবে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো একটু রেখে দিয়েছিলাম। এবার আমি দেখে নেব। তো দেখুন চাল কুমড়োটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর এক্সট্রা জল দিতে হয় না। এই চাল কুমড়ো থেকে কিন্তু জল যেটা বেরোবে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি ভেজে রাখা চিংড়িটা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট আমি রান্না করে নেব। ব্যাস, খুবই সাধারণ আর খুবই চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ একটু আমি এখানে হাফ টিস্পুন চিনি দিয়েছি। খেতে ভালো লাগবে, চিনিটা দিলে টেস্টে ব্যালেন্স হবে, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে খেতে। আর নামানোর আগে 1 টিস্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। এই নামানোর আগে ঘিটা দিয়ে অবশ্যই নামাবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা যদি এর সাথে একটু ধনেপাতা কুচি দিতে চান তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। তো ঘিটা দিয়ে আরও কয়েক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। চাল কুমড়ো চিংড়ি আমার কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত কম সময়ে তৈরি হয়ে গেছে, আর খুবই কম তেল মশলায় কিন্তু রান্নাটা করেছি, আর খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে। তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই চাল কুমড়ো চিংড়ি জাস্ট অসাধারণ খেতে লাগে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এইভাবে চাল কুমড়ো চিংড়ি রান্না করে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখুন, বাড়ির সবাই বেশ তৃপ্তি করেই খাবে। যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, নতুন বন্ধুদের বলছি, ভালো লাগলে রেসিপিটি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখানে নিত্য নতুন ঘরোয়া ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।